আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সপ্তম চ্যাপ্টার নিয়ে আমাদের একটা ছোট্ট আজকে আলোচনা করা হবে। আমরা সপ্তম অধ্যায়ের নাম হলো রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া বলতে আসলে কি বোঝায়? রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন এক বা একাধিক পদার্থে পরিণত হয়। এখন এই রাসায়নিক বিক্রিয়ায় কি করা হয়? আমরা ধরো যে রাসায়নিক বিক্রিয়ায় আমাদের এ এবং বি দুটি পরমাণু বিক্রিয়া করেছে অথবা মৌল বিক্রিয়া করেছে, সেখানে উৎপন্ন হচ্ছে সি। তাহলে এখানে এক বা একাধিক পরমাণু বা মৌল বা যৌগ বিক্রিয়া করে নতুন একটা পদার্থ তৈরি করেছে। এখন এখানে এ আর বি যারা বিক্রিয়া করলো তাদেরকে আমরা বলি বিক্রিয়ক, এবং সি যে উৎপন্ন হলো তাকে আমরা বলি হচ্ছে উৎপাদ। আমাদের বইয়ে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে পদার্থের পরিবর্তনের ক্ষেত্রে দুই ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রথম পরিবর্তন হলো কোনো একটা পদার্থের দুই ধরনের পরিবর্তন হতে পারে। প্রথম পরিবর্তন হলো ওই পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন, এবং দুই হলো তার রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। তো ভৌত অবস্থার পরিবর্তন হলো তিন প্রকার। আমরা জানি একটা পদার্থের ভৌত অবস্থা বলতে বোঝায় যে তার তাপের প্রভাবে কি কি ধরনের পরিবর্তন হতে পারে। যেমন আমরা ভৌত অবস্থা বলতে পদার্থের মূলত তিন প্রকারের অবস্থা বোঝায়। প্রথম হলো বস্তু কঠিন অবস্থা, দুই বস্তুর তরল অবস্থা, তিন বস্তুর গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। এখন এই তিনটাই হলো আমাদের ভৌত অবস্থার পরিবর্তন। তাহলে এই ভৌত অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো যদি পানিকে আমরা কি করি, তাপ প্রদান করি, বা বরফকে আমরা যদি তাপ প্রদান করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? বরফ গলে যাবে, গলে এবং কি হবে, সে তরলে পরিবর্তন হবে। সেই তরলকে যদি আরো তাপ বাড়াতে থাকি তাহলে কি হবে? সে গ্যাসীয় অবস্থায় যাবে বা বায়বীয় অবস্থায় যাবে। এখন এই সর্বাবস্থায় তার রাসায়নিক কোনো পরিবর্তন নেই, কারণ বরফের এখানে সংকেত হচ্ছে H2, আমার তরল H2, এবং গ্যাসীয় অবস্থায় তার কি H2O। ঠিক বিপরীতভাবে যদি আমরা তার তাপ কমাই ফেলি তাহলে গ্যাসীয় অবস্থা থেকে সে তরল অবস্থায় আসবে, এবং তরল অবস্থা থেকে সে বরফে চলে আসবে তাপ কমাতে কমাতে। এখন এই অবস্থা বোঝার বিষয় হলো যে ভৌত অবস্থার পরিবর্তনে শুধু তার অবস্থারই পরিবর্তন হবে। সে তরল থেকে গ্যাসীয় হবে, অথবা কঠিন থেকে সে তরল হবে, তরল থেকে সে গ্যাসীয় হবে তাপ দিলে, এবং তাপ যদি কমাই ফেলি আমরা তাহলে কি হবে? সে গ্যাসীয় থেকে তরলে রূপান্তর হবে, এবং সেই তরল থেকে সে বরফে রূপান্তর হবে। এক্ষেত্রে তার কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন হয় না। আমাদের মনে রাখার বিষয়, এই ক্ষেত্রে বস্তুর রাসায়নিক অবস্থার পরিবর্তন হয় না, রাসায়নিক অবস্থার পরিবর্তন হয় না। তাহলে এই হলো আমাদের ভৌত অবস্থার পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন কোনগুলো? রাসায়নিক পরিবর্তন হলো যখন কোনো একটা বস্তুর রাসায়নিক বা গঠনগত পরিবর্তন চলে আসবে। যেমন আমরা রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে লিখতে পারি যে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন ক্ষেত্রে ধরো আমার হচ্ছে এখানে যে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করবে। আমরা জানি কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করলে হবে কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করো, কার্বন এখানে মৌল বা পরমাণু, অক্সিজেন অণু, বিক্রিয়া করে কি উৎপন্ন হলো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো। এই জায়গায় কার্বন কিন্তু আর কার্বন নেই, অক্সিজেন কিন্তু অক্সিজেন এক অবস্থানে, এরা দুইজন মিলে কি উৎপন্ন করলো? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। তাহলে এদের সাথে
এদের কোনো বৈশিষ্ট্য কি নেই, মিল নেই, তাহলে এটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক একইভাবে আমরা যদি HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে সেটা উৎপন্ন হবে NaCl প্লাস H2O। এখানে HCl হলো একটি অ্যাসিড, NaOH হলো একটি ক্ষার, এবং এখানে সোডিয়াম ক্লোরাইড হলো লবণ, আর H2 হচ্ছে এখানে পানি। এক্ষেত্রে খেয়াল করো, এই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর উৎপন্ন হলো লবণ এবং উৎপন্ন হলো পানি। এক্ষেত্রে লবণ, পানি, এদের কারোর সাথে অ্যাসিড বা ক্ষারের কোনো ধরনের ধর্মের মিল নেই। যেহেতু মিল নেই, তাহলে এটা আমরা বলতে পারি রাসায়নিক তাদের পরিবর্তন ঘটেছে।